এমপি আনার হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে লোকেশন বিভিন্ন ধরনের মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো, তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে দুইবার সে কিন্তু ওখানে গিয়েছেন, তৃতীয়বার ওরা সাকসেস হয়েছেন। আমি মনে করি আমরা বলতেন যে তাহলে কি আমরা বলতে পারি যে ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড যেহেতু আপনি বলছেন যে তার কাছে টাকা আদায়ের চেষ্টা করছিল তারা, তাহলে কি মোটিভটা কি ওইদিকে? আমি তো আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে সেই ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও দুইবার তাকে, এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে। কারণ আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তারিত আধিপত্য এলাকা, একশো এলাকা বাড়ি, তাদের বন্ধু মানুষ। দ্বিতীয়ত হলো এখানে আপনি জানেন এক সময় পূর্ব বাংলা কমিউনিস্টদের গলাকাটা পার্টিদের অত্যন্ত একটা উৎপাত ছিল। এরা অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে। অনেকেই ওখানে অনেক চেয়ারম্যান, বাবা চেয়ারম্যান, ছেলে চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যশোর খুলনাতে অনেকে মার্ডার হয়েছে। এখন এগুলির পিছনে এবং তাদের জিদ আছে কিনা, তারা এটাকে মনে করি কিনা, এবং এখানে আধিপত্য বিস্তার, এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যাবে না।